সচিবালয় অভিমুখে পদযাত্রা করছেন ইন্টার্ন চিকিৎসকরা। তবে পুলিশের বাধার মুখে পড়ায় সচিবালয়ের একপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। সেখান থেকে সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন ফরহাদ বিন নূর। ফরহাদ, কি বলছেন আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা এবং সচিবালয়ের এলাকার এই মুহূর্তে যান চলাচল পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। মুক্তি সচিবালয়ের এক পাশে কিন্তু যান চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে। আমরা দেখেছি যে সকাল 11টার দিকে শহীদ মিনারে যখন আন্দোলনকারীরা যখন জড়ো হচ্ছিলেন, এরপরে কিন্তু তারা 12টার দিকে সেখানে বেশ খানিকক্ষণ আন্দোলন করে। এরপরই এক পর্যায়ে কিন্তু হাইকোর্টের যে রায় আসে যে এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারীরা ছাড়া কেউ ডাক্তার শব্দটি ব্যবহার করতে পারবে না। সেই রায়ের পর কিন্তু তারা তাদের যে 5টি দফা ছিল দাবি, তার একটি দফা বাস্তবায়ন হয় এবং তারা এর প্রতিক্রিয়ায় কিন্তু সন্তোষ প্রকাশ করলেও বাকি যে 4টি দফা রয়েছে সেই 4টি দফা বাস্তবায়নের তারা দ্রুত বাস্তবায়ন ছিল এবং সে কারণে কিন্তু তারা সচিবালয় অভিমুখে রওনা হয়। এবং আমরা দেখি যে এক পর্যায়ে এখানে কার্জন হল পার হয়ে এখানে যখন শিক্ষা ভবনের সামনে আসে তখন কিন্তু আমরা দেখি যে এখানে পুলিশ একটি ব্যারিকেড দিয়েছে যাতে করে আন্দোলনকারীরা এরপরে আর অগ্রসর হতে না পারে। এবং আমরা এখানে দেখেছি যে শান্তিপূর্ণভাবেই পুলিশও এখানে তারা একটা অবস্থান ব্যারিকেড দিয়েছে এবং আন্দোলনকারীরাও এখন পর্যন্ত সবাই এখানে শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান কর্মসূচি করছেন। এবং এখন পর্যন্ত যে খবর সেটি হলো যে এখানে যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদের 15 সদস্যের একটি প্রতিনিধি দল তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠাতে চান, যেখানে গিয়ে 15 সদস্যের সেই প্রতিনিধি দল স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে উপদেষ্টা তার সঙ্গে তারা কথা বলতে চান এবং সেখানে তাদের যে বাকি 4 দফা দাবি রয়েছে সেই 4 দফা দাবির ব্যাপারে তারা আশ্বস্ত হয়ে পরে তারা আন্দোলন সমাপ্ত করতে চায়, এটি কিন্তু তারা বলছেন। তো এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে 15 সদস্যের যে প্রতিনিধি দল যাবে সেই 15 সদস্যের জন্য তারা এখানে নামের তালিকা করছে এবং আমরা এখানে দেখেছি যে পুলিশের সঙ্গে আন্দোলনকারীরাও কথা বলেছেন। তারা শান্তিপূর্ণভাবেই এখানে পুলিশ তাদেরকে এখানে রেখেছে এবং বলা হয়েছে যে 15 সদস্যের প্রতিনিধি দল ভেতরে গিয়ে এবং স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাস এখানে এসে স্বাস্থ্য উপদেষ্টা আশ্বাস দিবেন, এরপরই তারা আন্দোলন এখানে সমাপ্ত করবেন। আমরা জানি যে এখানে যে সব দাবি আরও যে 4টি দাবি রয়েছে সেই দাবিগুলো হচ্ছে যে রেজিস্টার্ড চিকিৎসকদের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিতে ওষুধ ক্রয় বিক্রয় দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করতে হবে। প্রতি বছর যে এখানে আমরা দেখি যে যেসব চিকিৎসকের যে ঘাটতি রয়েছে সেই চিকিৎসক ঘাটতি নিয়োগে কিন্তু এবং নিয়মিত এখানে প্রতি বছর 5 থেকে 6 হাজার চিকিৎসক নিয়োগ দিতে হবে, সেটি কিন্তু তারা দাবি করছেন। এবং চিকিৎসকদের যে নিরাপত্তার যে বিষয়টি সেটির ব্যাপারে দ্রুত পদক্ষেপের ব্যাপারে কিন্তু এখানে আন্দোলনকারীরা বলছেন। তো এই ছিল মুক্তি আমার কাছে শিক্ষা ভবনের সামনে থেকে সবশেষ তথ্য। ফরহাদ বিন নূর যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। এদিকে প্রধান